নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আর আজকে তো ছেলের স্কুল নেই, আর শীতও কিন্তু খুব পড়েছে, যার জন্য না একটু লেট করে উঠেছি। আর এখন কিন্তু 8টা বাজে। আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো রাত্রিরে যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো না এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো। আর কি বলো তো, বাসনগুলো না যে মানে ঠিক করে না রাখলে রান্না করার সময় কিন্তু একদমই বাসনগুলো হাতের কাছে পাওয়া যায় না। আর আজকে সকাল থেকে না ভিডিওটা শুরু করলাম। আর জানো না, খুব কিন্তু শীত পড়েছে, যার জন্য দেখো জ্যাকেট টুপি সব কিন্তু পরে রয়েছি, কিছুই কিন্তু খোলার ইচ্ছা হচ্ছে না। আর এদিকে আমার ছেলে আমার বড় সবাই কিন্তু উঠে গেছে। আর এদিকে সকালে কাজ বাজ করে তারপর রান্না বান্না শুরু করব। আর কি জানো তো, শীতে কিন্তু একদমই কাজ বাজ করতে ইচ্ছা করে না। আর আজকে সকাল 8টায় আমি লেট করে ঘুম থেকে উঠে কি করে ঘরের কাজটা সময় মতো গুছিয়ে করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আজকে সকালে না একটু বিনস আলুর ঝোল করব। দেখো এগুলো কিন্তু ফ্রায়েড রাইসে যে বিনস দেয়, সেই বিনসগুলো অনেকটা ছিল তো, যার জন্য ভাবছি করে ফেলি। আর এগুলো এভাবে ঝোল করে না ফেললে না খারাপ হয়ে যাবে। আর এই বিনস আলুর ঝোলটা জানো না খুব কিন্তু টেস্টি হয়। আর এটা আমার বরের কিন্তু খুবই ফেভারিট, মানে ভালো লাগে, যার জন্যে করছি। আর আমাদের গোপালেরও হয়ে যাবে, একদম না নিরামিষভাবে করব। আর এদিকে দেখো আমি সবজি কিন্তু কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর না টমাটোর কেটেছি, একটু মানে চাটনি করব। আর সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি, ফটাফট করে রান্না করে নেব। আর এটা একদম নিরামিষভাবে করব তো, যার জন্য না একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ভাজা করে নেব। আর যখনই আমি নিরামিষ রান্না করি, তখনই এরকম ভাজা জিরে আর শুকনো লঙ্কা বেটে আমি দিই রান্নাতে। তাহলে ভাজা জিরের যে গন্ধটা না, সেটা কিন্তু খুব সুন্দর, মানে আমাদের ভালো লাগে। আর দেখো আমাদের পরিবারের সবাই যেভাবে খেতে ভালোবাসে, আমি কিন্তু সেভাবেই রান্না করি। আর এই ভাজা জিরে দিয়ে রান্নাটা কিন্তু আমার দিদার কাছ থেকে শিখেছি আমি। আমার দিদা না নিরামিষ রান্না করলে এভাবে করতো, আর আমারও খেতে ভালো লাগতো। আর কি জানো, কাঁচা জিরে বাটার দিয়ে না ভাজা জিরে বাটাটা দিয়ে রান্না করলে না টেস্টি কিন্তু বেশি হয়। আর দিকে গোপালের ভাতটাও হচ্ছে। আমি না যখনই সবজি ভাজা করি, তখনই কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে সবজিটা ভাজি। আর রান্না করার সময় তো গ্যাস ওভেন একটু ময়লা তো হবেই, তাই না? তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর নোংরা ওভেন থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর এদিকে কিন্তু গোপালের ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা এখন মার গেলে নেব। আর গোপালকে সকালে ভাত দেবো, আর আমরা না সকালে আছে রুটি খাবো। আজকে তো উনুনে বানাবো রুটি। উনুনের রুটি না খুব ভালো লাগে। আর এদিকে সবজিতে দেবো, যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর জানো তো, তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর একটু ঝোলটা না বেশি দিয়েছি, আমার বরের আবার ঝোল না হলে না ভালো লাগে না। ওই তরকারিতে বেশি ঝোল না হলে তখন বলবে, তুমি তো একদম শুকনো শুকনো রান্না করো, একটুও ঝোল দাও না। যার জন্য একটু ঝোল দিয়ে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, গোপালকে আবার সেবা দিতে হবে। আর জানো তো, এই শিলটা কিন্তু নিরামিষ শিল। আর এই নোড়াটা না একদম মানে ভালো না। নোড়াটাতে না ভাজা মশলা মানে গুঁড়ো হয়, কিন্তু কাঁচা মশলা না একদমই হয় না। আর এই ভাজা জিরে তো, যার জন্যে ভালোই পেশা হয়েছে, কাঁচা হলে কিন্তু পেশা হতো না। আর কি করবো বলো, এখন যা আছে এই নিয়েই তো মানিয়ে থাকতে হবে। আমরা যখন যা চাই তখন তো তা হবে না, যার জন্য এইভাবে করে নিচ্ছি। আর দেখো শিলটা কিন্তু আমি বাটার আগেও কিন্তু ধুয়ে নিই, আর বাটার পরেও কিন্তু শিলটা আমি ধুয়ে রেখে দিই। আর কি জানো তো, শিলটা কিন্তু বাটার আগেও ধুয়ে নেওয়া উচিত, আর বাটার পরে কিন্তু শিলটা ধুয়ে রাখা উচিত। আর শিল ধুয়ে না রাখলে না আমার একদমই ভালো লাগে না। আর শুকনো লঙ্কা বেটেছি তো, যার জন্য হাতটা না একটু হালকা জ্বালা জ্বালা মতো করছিল। আর কি করবো বলো, লঙ্কা বাটতে গেলে এখন হাত দিয়ে তো তুলতেই হবে। হাত দিয়ে না তুললে কী দিয়ে তুলবো বলো। আর এখানে একটু জল পড়েছিল, জলটা একটু পরিষ্কার করে নেব। আর জানো তো, এই যে কাপড়টা এখানে বিছিয়েছি না একটা কাগজ, এইটা না যত মোছা হয় তত এই রঙটা কিন্তু উঠে যায়। এই রঙটা আগে কিন্তু গোলাপি গোলাপি ছিল, আর এখন দেখো একদম ফ্যাকাশে হয়ে গেছে। আর সকালে লাল চা না খেলে তো একদমই ভালো লাগে না, যার জন্য লাল চা বসিয়ে দিয়েছি। ওদিকে কানার তরকারিটা হচ্ছে, আর এদিকে একটু চা খেয়ে নেবো। চা না খেলে না আমার একদমই ভালো লাগে না। আর টমেটো চাটনি করবো তোমাদের বলেছিলাম, যার জন্য দেখো টমাটোগুলো কেটে রেখে দিয়েছি। আর আজকে না একটু জামা কাপড় ধোবো, যার জন্যে দুপুরের তরকারি একবারে মানে সকালে করে নিচ্ছি, আর দুপুরে গরম গরম ভাত করে নেবো শুধু। আর তরকারি যদি ঠান্ডা থাকে আর ভাতটা গরম গরম হয়, তাহলে কিন্তু ভালো লাগে খেতে, তাই না? আর গরম শীতকালে দেখবে ঠান্ডা ভাত হলে কিন্তু একদম ভালো লাগে না। আর এই বিনসের তরকারিটা কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছি। এটাতে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া যেত না, তাহলে আরও কিন্তু স্বাদ হতো। তা রাঁধুনি না আমার কাছে নেই, যার জন্য জিরে ফোড়নটা দিয়েছি। আর এই মশলাটা না সেই গুঁড়ো করে রেখেছিলাম, মানে বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেবো। আর এই বিনসের তরকারি না এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকে। আর সকালে না উনুনে রুটি বানাবো, যার জন্যে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, কেননা উনুনে বানাতে গেলে না অনেকটা সময় লেগে যায়। যার জন্য রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে নেবো আজকে।
আর এখন গোপালকে সেবা দিয়ে দেবে আমার বর। আর এদিকে না ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, গোপালের সেবাও হয়ে গেছে। আর দেখো আমাদের গোপাল এখন কম্বলের মধ্যে বসে খেলা করছে। আর এই যে বড় গোপাল, এটাও এখন কম্বলের মধ্যে বসে রয়েছে। বড় গোপালেরও খুব শীত লেগেছে, আর বাইরে তো ঠান্ডা, তাই দুই ভাই বসে বসে দেখো এখন টিভি দেখছে, টিভি দেখছে আর খেলা করছে। আর এই যে আমার বর না, আমার বরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর আমি খাইনি, 3টে রুটি নিয়েছি, একটা রুটি আমার ছেলে খাবে আর 2টো আমি খাবো। আর আমার না তরকারিতে রুটি খেতে একদমই ভালো লাগে না, যার জন্য একটা আচার নিয়ে নিয়েছি। আর জানো তো আচারিদের রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আচারের সঙ্গে 1 মগ লস্যিও নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা যারা দেখছো আর একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর একটু দেখো রোদ্দুরও সুন্দর উঠেছে, আর একটু রোদ্দুর উঠেছে তো যার জন্য দেখো আমি ওই জ্যাকেটটা, মোটা জ্যাকেটটা খুলে এখন কিন্তু চুড়িদার আর এই হালকা সোয়েটারটা পরে নিয়েছি। আর দেখো এখানে কতটা বালি হয়েছে। এই যে আমরা শীতকালে যে জুতোগুলো পরি না, তার সঙ্গে কিন্তু বালি আসে। আর এই জায়গাটা ঝাড় না দিলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, যার জন্য ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো কতটা বালি হয়েছে এখানে। আর বালিটা না এক জায়গায় রেখে দেবো, যখন ময়লা ফেলতে যাব তখন নিয়ে যাব সঙ্গে। আর জায়গাটা দেখো ঝাড় দেওয়ার পরে কত সুন্দর মনে হচ্ছে। আর এদিকে না আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন উপরে চলে এসেছি। আর ছাদের কোণায় না একটু বালি ছিল, আমার বর আবার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আর দেখবে ছাদ নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না, কারণ মাঝে মাঝে এখানে বসা হয়। আর শীতকালে তো রোদ্দুরে বসতে কিন্তু দেখবে খুবই ভালো লাগে। আর যখনই ঘরের মধ্যে যাই তখনই শীত লাগে, আর বাইরে রোদ্দুরে বসে থাকলে তখন আবার হালকা হালকা গরম লাগে। আর এই বেড কভারটা তো কালকে চেঞ্জ করেছিলাম, আর আজকে না ধুয়ে দিয়েছি, কালকে আর ধুইনি। আর বেড কভারটা না এই পাশে রোদ্দুরে দেবো, কারণ এই পাশের দড়িটা একটু ভালো মোটা আছে, আর রোদ্দুরটা না অনেক সময় পায়। আর বেড কভারটা ধরে দাঁড়িয়ে রয়েছি, ওই যে ওনার জ্যাকেটটা ভিজে যাবে, যার জন্য আমি বেড কভারটা ধরে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে রোদ্দুরে দিয়ে দিয়েছি দেখো এগুলো। আর আমার ছেলে এখন পড়াশোনা করছে, আমার গোপালও বসে রয়েছে। এখন আমরা সব রোদ্দুরে বসে থাকবো। আর এই যে দেখো একজন বোর নাইটি দিয়ে হাতে মুছছে, হাতটা ধুয়ে এসছে। আর এদিকে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে। আর এই দেখো একটা হনুমান, এই হনুমান গাছে উঠেছিল, এখন নামছে। একটু রোদ্দুরে বসে রয়েছি, কাজ বাজ কিন্তু সব হয়ে গেছে, দুপুরে রান্নাও করে নিয়েছি। আর এখন না বসে রয়েছি রোদ্দুরে, কাজ বাজ হয়ে যাওয়ার পরে কিন্তু রোদ্দুরে বসে ভালো লাগে। আর এই দেখো এরা সবাই কি করছে দেখো। কি করব বলো, নিচে গেলে না খুব ঠান্ডা লাগে, আর উপরে রোদ্দুরে থাকলে আবার গরম লাগে। তা উপরে থাকি, যখন বেশি গরম লাগবে তখন নিচে চলে যাব। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।